হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে রান্না করব মুরগির মাংস, ডিম, তারপরে পোলাও আর হচ্ছে কাঁকরোল ভাজি। এই হচ্ছে আজকে রান্নাবান্নার আয়োজন। তো এই তো এদিক দিয়ে মাংসটা ম্যারিনেট করে নেব। পেঁয়াজ কুচি, তেজপাতা, শুকনা গরম মশলা, শুকনা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, কাঁচামরিচের গুঁড়া, কাঁচামরিচ বাটা দিলেও চলে। আমার কাছে যেহেতু কাঁচামরিচের গুঁড়া আছে সেজন্য গুঁড়াটাই দিলাম। আর দিয়ে দিলাম খানিকটা ধনিয়ার গুঁড়া, আর হচ্ছে জিরে বাটা, আর আদা বাটা, রসুন বাটা, এসব দিয়ে আর দিলাম সরিষার তেল, পরিমাণ মতো লবণ। এসব দিয়ে ভালো করে মেখে নেব। তো যাই হোক, এই মুরগিটা হচ্ছে একদম বড় সাইজের যে মুরগিগুলা হয়, একদম খাসি মাংসের স্বাদ আসে এই মাংসটাতে। আর মাংসটা এত স্বাদ হয় কি বলবো। যাই হোক, মাংসটা ওই দিক দিয়ে বসিয়ে মাংসটা বসানোটা শেয়ার করলাম না। তো এখন এদিক দিয়ে এই প্রথম আমি এইভাবে পোলাওটা রান্না করতেছি। পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে, পেঁয়াজ কুচি দিয়েছি আর আদা রসুন বাটা দিয়েছি। আর গরম মশলা প্রথমে দিয়ে তারপর পেঁয়াজটা একটু হালকা করে ভেজে আদা রসুনটা দিয়ে দিয়েছি। তারপর এটাকেও একটু ভালো করে ভেজে চালটা দিয়ে, তাও একটু পোলাও যেভাবে রান্না করে আর কি, চালটাকেও একটু ভালো করে ভেজে নিয়েছি। তারপর পরিমাণ মতো জল, লবণ, মিষ্টি, গাজর কুচি দিয়েছিলাম। সেটা আস্তে আস্তে দেখতে পারবে। আর বিশ্বাস করো বন্ধুরা, এত ভালো হয়েছে পোলাওটা, এই প্রথম আমি রান্না করেছি আদা রসুন দিয়ে। আদা বাটা তো আমি সচরাচর দিয়েই রান্না করি, পেঁয়াজ আর রসুন দিয়ে রান্না করেছি পোলাওটা, অনেক ভালো হয়েছে অনেক। তো যাই হোক, চলো দেখতে থাকো। এই তো সব কিছু দিয়ে বসিয়ে দিলাম পোলাও প্রায় শেষের দিকে। তো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত, যেটা খেতে মানে ভাতের সাথে মেখে খেতে খুব ভালো লাগে। তো চলো দেখতে থাকো। আর বলিও না, প্লাউ আমার হয়ে গেছে। প্লাউ প্লাউ কি বলতাম না। এই দেখো, দেখাও, এই যে প্লাউ রান্না শেষ, কিন্তু আমার মাংস রান্না কিন্তু এখনো হয় নাই। শেষমেশ প্রেসার কুকারে দিতে হয়েছে। একটা আস্ত রসুন দিয়ে দেব। এখন প্রেসারে ঢাকনাটা লাগিয়ে 3 থেকে 4টা সিটি দিতে হবে। এত শক্ত, এত শক্ত মুরগিটা কি বলবো। শেষমেশ প্রেসারে দিতে হয়েছে। এখন 3 থেকে 4টা সিটি দিব, তারপর রান্না শেষ। এদিকে পোলাও রান্না শেষ, আর বাদ বাকি সব রান্না শেষ, দেখাচ্ছি পরে। আচ্ছা হলো ডাক দিয়ে। এই তো রান্না বান্না শেষ। এই তো পোলাওটা দেখতে কত সুন্দর হয়েছে আর ঝরঝরেও হয়েছে খুব। কাঁকরোল ভেজে নিয়েছি আর ডিমটাকে একটু শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভেজেছি। আর মাংসটা খেতে এত ভালো হয়েছে কি বলবো, মানে এই মাংসটা সিদ্ধ হতে যেমন দেরি হয়, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আর সাথে তো অবশ্যই সালাদ থাকবেই, শসা, পেঁয়াজ আর কাঁচামরিচটাও ছিল, দেখানো হয় নাই। তো খাওয়া শেষে একটু দই নিয়ে বসে গিয়েছি। আসলে খাওয়ার পরে মিষ্টি জাতীয় খেতে খুব ভালো লাগে। তো সেজন্যই যেহেতু দই ছিলই ঘরে, তো খেয়েও নিচ্ছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে? যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো। আর যারা নতুন, সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। সবাই দেখি আমার কিন্তু মোটামুটি ভালোই ভিউজ হয়, কিন্তু লাইক কমেন্ট করো না, কিন্তু ভালো লাগে না। কমেন্ট করো, লাইক করো, ভালো লাগে। আসলে কমেন্ট পড়তে খুব ভালো লাগে। এই তো বলতেছি, আসলে এটা কিন্তু আমার নিজে হাতে বানানো দই। তো মানে গতকাল রাতে বানিয়েছি, তো এখনো আছে। তো দুপুরবেলা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো এই তো ভিডিওটা শেষ অবধি চলে আসলাম।